হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি। গ্যাসের ওভেনে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আর বাড়িতে থাকা স্টিলের পাত্রের মধ্যে, কোনো রকম কেক টিন ছাড়াই। রেসিপিটা কিন্তু দারুণ ইজি আর দারুণ সিম্পল একটা রেসিপি, খেতেও দারুণ টেস্টি হয়। যারা একদমই রান্না করতে জানে না তারাও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র আমার টিপসগুলো আপনাদেরকে ফলো করতে হবে আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আমার মেয়ের বয়স 1.5 বছর। আমার মেয়ে কিন্তু এই কেকটা খেতে ভীষণ পছন্দ করে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা কিন্তু বায়না করে কেক খেতে। তবে আমার মনে হয় বাজারের কেকের তুলনায় বাড়িতে যদি বানিয়ে দেন তাহলে ওরা ভীষণ খুশিও হয় আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে চলুন, বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা চায়ের কাপ। এখানে পরিমাপটা কিন্তু সঠিক মেপে নিতে হবে, তাই যে কোনো কাপ কিংবা বাটি নিয়ে উপকরণগুলো নিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা প্রথমে গুঁড়ো করে নেব। আমি এখানে হালকা মিষ্টি পছন্দ করি, তাই জন্য 1 কাপ নিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 1.5 কাপ পরিমাণ চিনি নেবেন। এবার 2টো ডিম আমি অল্প একটু ফুটো করে সাদা অংশটা বের করে নিচ্ছি। আর হলুদটা মানে কুসুমটা কিন্তু ডিমের মধ্যে এখন থাকছে। পরে এটা আমি অ্যাপ্লাই করব। সবার প্রথমে ডিমের সাদা অংশটাতে নিয়ে নেব চিনির গুঁড়ো। এবার একসাথে ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিট ধৈর্য ধরে এটাকে কিন্তু ফেটাতে হবে, যতক্ষণ না কালারটা একদম ধপধপে সাদা হয়ে আসছে। এই কাজটা আপনারা চাইলে মিক্সিতে কিন্তু করে নিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। তো আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন একদম ক্রিমি ভাব চলে এসছে আর একদম ধপধপে সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি, আপনারা চাইলে বাটারও এখানে ব্যবহার করতে পারেন। ভালোভাবে এবার তেলটা আমি মিশিয়ে নেব। এখানে যতটা পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেক নিতে হবে চিনি আর 4 ভাগের 1 ভাগ নিতে হবে সাদা তেল। এবার আমি এর মধ্যে কুসুমটাও অ্যাড করে দিয়েছি। একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দারুচিনির গুঁড়ো। এখানে আমি জাস্ট স্মেলটাকে কাটানোর জন্যই ব্যবহার করছি। ডিমের যে আঁশটে গন্ধটা থাকে সেটাকে দূর করতে। আপনারা চাইলে এখানে লেবুর খোসাও গ্রেট করে দিতে পারেন কিংবা ভ্যানিলাও ব্যবহার করতে পারেন। 1 চামচ মতো লেবুর রসও এখানে আমি অ্যাড করেছি। এবার ব্যাটারটা সাইডে সরিয়ে দিই। আমি এখানে একটা স্টিলের এরম গোল পাত্র নিয়ে নিয়েছি। এটাতে অল্প একটু তেল আমি ব্রাশ করে নেব। আপনারা চাইলে স্টিলের টিফিন বক্স, স্টিলের বাটি, কোনো রকম যদি কেক টিন বাড়িতে থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এরপরে অল্প একটু ময়দা আমি এর মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। বাটার পেপার না থাকলেও এইভাবে তেল আর ওপরে যদি একটু ময়দা লাগিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর কেকটা বাইরে বেরিয়ে আসে, কোনো রকম অসুবিধা হয় না। এরপরে ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। ওজনে এখানে আছে 200 গ্রাম। স্বাদ মতো নিয়ে নিচ্ছি চিনি। এবার চিনি আর ময়দাটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি নতুন প্যাকেট কেটে ময়দাটা ব্যবহার করেছি, তাই জন্য আর চালিনি। তো আপনারা যদি লুজ ময়দা নেন কিংবা স্টোর করে রাখা ময়দা নেন, দেখবেন ময়দার মধ্যে কোনো গুটি আছে কি না। গুটি থাকলে অবশ্যই চেলে নেবেন। ময়দাটা মেশানোর সময় যদি দেখেন খুব শক্ত লাগছে তাহলে অবশ্যই লিকুইড মিল্ক ব্যবহার করবেন। এখানে আমি 1/2 কাপের একটু কম পরিমাণে লিকুইড মিল্ক ব্যবহার করেছি। এরপর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কেক পারফেক্ট হবে না। আর চামচটা উঁচু করে কিন্তু একদমই ব্যবহার করবেন না, ছোটো চামচের সমান করে বেকিং পাউডার, বেকিং সোডাটা নিয়ে নেবেন। সামান্য একটু লেবুর খোসা আমি গ্রেট করে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন লেবুর সবুজ অংশটা গ্রেট করে দেওয়ার, সাদাটা যেন না আসে কোনোভাবে, কারণ সাদাটা এলে কিন্তু তেতো ভাব চলে আসবে। এরপরে আমি স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে ব্যাটারের মধ্যে থিকনেসটা ঠিক কতটা হয়ে গেছে। এবার একটুখানি ড্যাপ করে নিলাম। এবার দেখুন একটা পাত্রের নিচে আমি নিয়ে নিয়েছি লবণ। ওপরে ছোট্ট একটা ঢাকনা দিয়ে ওপরে বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি স্টিলের একটা সেই যে জালিগুলো হয় না, ওইগুলো যদি থেকে থাকে সেগুলোর ওপরেও কেকটা বসিয়ে দিতে পারেন। প্রথমে আমি একটা স্টিলের ঢাকনা ইউজ করেছিলাম, দেখলাম সাইডটা ফাঁকা হয়ে আছে, মানে বাষ্পটা বেরিয়ে যাবে, তাই একটা থালা এর ওপরে আমি চাপিয়ে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কম আঁচে। 25 মিনিট পরে, মানে একদম 25 মিনিটই আমার টাইম লেগেছে। আপনাদের কিন্তু টাইমটা কম বেশি লাগতেই পারে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, যেই ঢাকনাটা নেবেন সেটাতে একটু খেয়াল রাখবেন যেন বাষ্প কোনোভাবে বেরিয়ে না যায়। আর একটা ছুরি দিয়ে আমি এখানে চেক করে নিলাম, ছুরিটা কিন্তু একদম ক্লিন এসছে, মানে কেকটা আমার একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা করে নেওয়ার পরে এটা আমি বের করে নেব। তো বন্ধুরা, ওখানে টাইমটা যেটা বললাম কম বেশি কিন্তু হতে পারে, কারণ ব্যাটারের থিকনেসের ওপরে টাইম নির্ভর করে, আবার কেকটা আপনি কতটা
বড় বানাচ্ছেন, যদি কেকটা অনেক বড় বানিয়ে থাকেন তাহলে টাইমটা বেশি নেবে, আর ছোট বানালে টাইমটা কম। এখানে আমি ছোট কেকই বানিয়েছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর স্পঞ্জি সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। এবার চলুন আপনাদেরকে কেটে দেখাই। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করছেন তো, আর খেয়ে আপনাদের কেমন লাগলো, কতটা পারফেক্ট কেক আপনারা বানাতে পারলেন আমার ভিডিও দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। শুধুমাত্র আমি যেই টিপসগুলো বললাম সেগুলো ফলো করে পরিমাপটা সঠিক রেখে আপনারা বানাবেন, তাহলে আপনারাও আমার মতো পারফেক্ট স্পঞ্জি কেক বাড়িতে বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।